সিঙ্গাপুরের শান্ত সমুদ্রের নিচে যেখানে সূর্যের আলো ঝলমল করে পানির ফাঁকের মধ্যে নেমে আসে, ঠিক সেইখানে শেষ নিঃশ্বাস ফেললেন ভারতের জনপ্রিয় গায়ক জুবিন গার্গ। স্কুবা ড্রাইভিং এর সময় ঘটে যাওয়া এই দুর্ঘটনা শুধু ভারতের সঙ্গীত জগৎ নয়, পুরো উত্তর পূর্ব ভারতের সংস্কৃতিকে শোকের কোলাহলে ফেলে দিল। জুবিনের জীবনের গল্পটা শুরু হয়েছিল 1972 সালের 18 নভেম্বর। মেঘালয়ের তুরস্কের পরিবারটি ছিল সঙ্গীত ও সাহিত্য চর্চা সমৃদ্ধ। তার বাবা মহিন মোহন বড়ঠাকুর ম্যাজিস্ট্রেট হলেও কবিতা ও গান লিখতেন, আর মা ইলি বড়ঠাকুর ছিলেন অভিজ্ঞ সঙ্গীত শিল্পী। ছোটবেলায় থেকেই গানের সাথে ঘনিষ্ঠতার কারণে মাত্র 3 বছর বয়সেই তিনি গান শুরু করেন। বাড়ির বাতাসে ছিল সুরের মাধুর্য, আর সেই প্রভাব আজও জুবিনের প্রতিটি সুরে স্পষ্ট। কিন্তু জীবনের প্রথম বড় ধাক্কা আসে 2002 সালে। তার ছোট বোন জানকী বড়ঠাকুর, যিনি আসামের জনপ্রিয় গায়িকা ও অভিনেত্রী ছিলেন, একটি সড়ক দুর্ঘটনায় মারা যান তিনি। মর্মান্তিক ঘটনায় জুবিন তার শোকের গভীরে নিমজ্জিত হন। সেই বেদনা তাকে আর কখনো পুরোপুরি ছাড়েনি। বলা হয় সেই অভিজ্ঞতা থেকেই জন্ম নেয় তার গভীর আবেগময় গানের সুরগুলো, যেখানে শোক, আনন্দ, প্রতিজ্ঞা সব মিলেমিশে ভেসে ওঠে। 1992 সালে যুব মহোৎসব পশ্চিমা একক পরিবেশনায় স্বর্ণপদক জেতার পর জুবিন পেশাদার সঙ্গীত জগতে প্রবেশ করেন। সেই বছরেই তিনি মুক্তি দেন অসমীয়া অ্যালবাম অনামিকা, যা তাকে নিয়ে আসে পেশাদারের মঞ্চে। কিন্তু আসল আন্তর্জাতিক খ্যাতি আসে 2006 সালে অনুরাগ বসুর সিনেমা গ্যাংস্টারের ইয়া আলী গান দিয়ে। অ্যালবাম হোক বা সিনেমার গান, জুবিনের সুরের মাধুর্য ছুঁয়ে যায় শ্রোতাদের হৃদয়। 40,000-এরও বেশি গান রেকর্ড করেছেন তিনি। অসমীয়া, হিন্দি, বাংলা, ইংরেজি ভাষার সীমা তাকে থামাতে পারেনি। তার ভক্তরা জানত জুবিন কখনো নিজের অসুস্থতাকে ভয় পেতেন না। অনেক আগে থেকে মৃগী রোগে আক্রান্ত ছিলেন জুবিন। তার কারণে 2022 সালে ডিব্রুগড়ের এক রিসোর্টে পড়ে মাথার গুরুতর আঘাত পাওয়া সত্ত্বেও তিনি মঞ্চে ফিরে এসেছিলেন। গলা কেঁপে যেত, শ্বাসকষ্ট হতো, তবুও থামেননি, কারণ ভক্তরা তার সুরের জন্য অপেক্ষা করছিল। সিঙ্গাপুরের নর্থ ইস্ট ফেস্টিভ্যালে পারফর্ম করার জন্য গিয়েছিলেন জুবিন। সেই বিনোদন সূর্য উঠেছিল শান্তভাবে। কঠিন এই রোগ নিয়ে স্কুবা ডাইভিং এক প্রকার মরণঘাতী হলেও তাই 52 বছর বয়সে চলে গেলেন সে মানুষ, যাকে শুধু গায়ক বলে ডাকা হতো না, বরং উত্তর পূর্ব ভারতের রকস্টার বলা হতো। জুবিন শুধু গায়কই ছিলেন না, তিনি সঙ্গীত পরিচালক, সুরকার, অভিনেতা, প্রযোজক ও লেখক। অহমিয়া, বাংলা, হিন্দি প্রায় সব ভাষাতেই তার গান